বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল চীন সফর করে এলেন, আর ওদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি সফর করলেন বাংলাদেশ বা ঢাকা। খুবই আচানক এবং তাৎপর্যপূর্ণ এই দুই সফর। ভারতের কাছ থেকে একটু ধমক ধামক খেয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল ছুটে গিয়েছিলেন চীন। সেখানে গিয়ে তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নাকি বিরাট কিছু করে এসেছেন, দু একদিনের মধ্যে সেটা রিভিল হবে। আর অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে মাদক নিয়ন্ত্রণের নামে কি যেন একটা চুক্তি করে গেলেন, এমওইউ করে গেছেন। বাংলাদেশ কোন দেশের সঙ্গে কোন চুক্তি করছে তা দেশের মানুষ আজকাল আর জানতেও পারে না। প্রথম আলো, ডেইলি স্টার কবে যেন পুড়ে গেছে, আসলে বলতে গেলে পুড়ে ছাই হয়ে গেছে আসলে। নাহলে তারা কেন এসব নিয়ে কথা বলে না? মৃত্যুবরণ করেছেন দেশের বিবেক সম আনু মোহাম্মদ, ডক্টর ইফতেখারুজ্জামান সহ তথাকথিত এনজিও জীবীরা। না হলে বাংলাদেশ কোন দেশের সঙ্গে কি শর্তে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কোন চুক্তি করছে তা নিয়ে এতদিন কথার তুব্বি আমরা তো বহুত শুনেছি, কিন্তু এখন শুনতে পাই না কেন? আমরা তো শুনতে পেতাম, তাই না? তারা যদি বেঁচে থাকতো যদি আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে এরকম চুক্তির জন্য শেখ হাসিনার মাথার একটি চুলও আস্ত থাকতে দিত না এই বুদ্ধি ব্যবসায়ীগণ।